রাস্তা সংস্কারের দাবিতে বাইপাস সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না হওয়ার প্রতিবাদে বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন সংশ্লিষ্ট এলাকার নারী পুরুষরা। ফলে সোনামুড়া বিলোনিয়া সড়কে চলাচলকারী দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। সোমবার সকালে সোনামুড়া মহকুমার কাঁঠালিয়া ব্লকের দক্ষিণ মহেশপুর এলাকায় কাঁকড়ি নদীর সেতুর উত্তরাংশের চৌমুহনীতে এই অবরোধ কর্মসূচি শুরু হয়। সকাল 8:30 নাগাদ শুরু হওয়া অবরোধ সংবাদ লেখা পর্যন্ত অব্যাহত ছিল। ঘটনাস্থলে যাত্রাপুর থানার পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অবরোধ প্রত্যাহারের জন্য বিক্ষোভকারীদের অনুরোধ জানানো হলেও তারা তাতে সাড়া দেননি। অবরোধকারীদের স্পষ্ট বক্তব্য, কাঁঠালিয়া ব্লকের বিডিও ঘটনাস্থলে এসে তাঁদের সঙ্গে আলোচনা না করা পর্যন্ত অবরোধ চলবে। সকাল 10টা নাগাদ যাত্রাপুর থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। তবে ব্লক প্রশাসনের কোনো আধিকারিক ঘটনাস্থলে না আসা পর্যন্ত অবরোধকারীরা তাদের অবস্থান থেকে সরে আসবেন না বলে জানিয়েছেন। এদিকে অবরোধের জেরে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের ভোগান্তি ক্রমশ বাড়ছে। প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা করছেন এলাকাবাসী। একটি রাস্তা 25 পরিবার আছে, এই রাস্তাগুলো বাম আমলতে আরম্ভ হয়েছে, বাম আমলে করেছে গরু পাচারকারী রাস্তা। আর এখন আমাদের যে দলীয় সরকার, আমরা সরকারের পক্ষে, এই সরকার বলতে আছে যে প্রতি বছরে 4 মাপে রাস্তা করে দিব, রাস্তা হয় না, মানুষ মরে, গরু মরে, ছাগল মরে, বহুত কিছু হয়, কিন্তু এরা দেখে না। আমরা সরকারের পক্ষে, আমরা রাস্তার উন্নয়ন চাই, আমরা বিশেষ করে কিছু চাই না। আমাদের রাস্তা হয়ে যাবে, আমরা মেনে যাব। এখন কি চান? আমরা রাস্তা চাই। আমার কথা হইল যে আমরা এই দক্ষিণ মহেশপুরের, এই সাউথ মহেশপুরের পঞ্চায়েতের হান্ডারে আছি। আমাদের এই রাস্তাটা নিয়ে দীর্ঘ অন্তত 25 বছর আমরা এই ভোগান্তি ভোগ করতে আছি। কোনো সরকার আমরারে কোনো প্রতিক্রিয়া দিছে না। সিপিএম যাওয়ার মুহূর্তে বিজেপি আওয়ার সময় আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইয়া কইছে যে তোমাদের প্রথম অস্তিত্ব হইল তোমাদের আমরা রাস্তা ঠিক করে দিব, আমরা ক্ষমতা আইলে তোমরা মানুষ যাতে চলাফেরা করতে পারো, রুগী নিয়ে যাতে সাময়িকভাবে যাইতে পারো, কোনো সমস্যার সম্মুখীন না হয়। এই কইয়া সরকার আওয়ার পর আজকে 8 বছর। কি নাম তোমার? আমার নাম স্নেহার বেগম। আমার বাড়ি এই পঞ্চায়েত দক্ষিণ মহেশপুর, এই রাস্তার লাশ মাথায় আমার বাড়ি। স্নেহা বেগম? হ্যাঁ, স্নেহা বেগম। তাই আমরা তার কাছে একটাই অনুরোধ করছি, সরকার যখন আইয়া আমরা মানুষের বাড়ি বাড়ি যখন তারা ভোট চাইছে, আমরা কইছি আমরা কিচ্ছু লাগতো না, আমরা একটা বয়স্ক রুগী হসপিটাল নিতে পারি না, একটা ডেলিভারি রুগী হসপিটাল নিতে পারি না, রাতে বিয়েলে একটা গাড়ি আসে না, গাড়ি তো থাকে, একটা অটো আইয়ে না। তোমরা আমাদেরকে সরকার আওয়ার পরে প্রথম প্রতিশ্রুতি দিতে হইবে আমরা রাস্তা, এরপরে আসিল আমাদের কারেন্টের খাম্বা। আমি ওয়ার্ড মিটিং এ 3টা খাম্বা লাগিয়ে লেখাইছি পর্যন্ত। প্রত্যেক বছর জর্তু বানাইলে আমার কারেন্টের খাম্বা পড়ে যায়, তার পড়ে জায়গা। আমি 3000, আমরা হকলে 3000 4000 টাকা খরচ করি এই খাম্বা দিয়ে লাইনটা আবার ঠিক করাই। সরকার কোনো প্রতিক্রিয়া নিতে আসে না, প্রধান মেম্বার কোনো প্রতিক্রিয়া নিতে আসে না। এরপরে তারা আমরা কইছে যে সরকার আসার পরে প্রথম অস্তিত্ব হইব, তোমরা রাস্তা দিমু, কারেন্টের খাম্বা ঠিক করে দিমু, কতটা খাম্বা লাগে দিমু, ফ্রিতে দিমু, 10টা লাগুক 20টা লাগুক ফ্রিতে দিমু। কিন্তু দেখা গেছে ডু কলা গাছ। রাস্তা বালা নাইব কেমনি? আরে ও টুয়ানের রাস্তাটা ঠিক করে দিচ্ছে, অন্যরা বাদ দে, বড় গাড়ি বাদ দে। জায়গা নাই বাসারা, যেটা আছে এটা দিতে অন্তত উঠু যায়। ও রাস্তা যে চিত্তরা বাড়ি হচ্ছে দুটো লই গেরে কি রে সামুদ্রে ধরছি, এই সামুদ্রে ভাই রাস্তাটা করে খারি কয় এই 2 মাসের মাঝে করে দিন তোর মাথাটা শুকলে কই সামুদ্রে কো আজ যে সামুদ্রে হতে আইতো একটা বাড়ি দিতা। কি কোন অন কি চান? রাস্তা চাই। কত হাজার বছর কইছে কি নাম আপনার? কেউ শুনছেন করতে বললে? কি নাম আপনার? কি নাম? সুন্দর কি হয়েছে রাস্তার? খামটা দেন না কোনো খামটা হয়েছে কারাইছেন, খামটা এই খামটা কারাইছে কত ঘন্টা করতে হয়েছে, খামটা কারায় না, মিশু দিয়ে ভাঙা না খামটা। রাস্তা ঠিক করে দিছি, রাস্তা ঠিক করে না।